ধরেন আপনি অনলাইনে কোনো ফাইল আপলোড দিচ্ছেন বা ডাউনলোড করতেছেন এবং এই প্রসেসের মধ্যে প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, এখনও ডাউনলোড হয় নাই বা আপলোড হয় নাই। এখন আর অল্প কিছুক্ষণ আছে ডাউনলোড হতে বা আপলোড হতে, হয়েই যাবে এরকম একটা অবস্থা। এই টাইমে হচ্ছে আপনার লোডশেডিং হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, যার জন্য আপনার ওয়াইফাইটাও চলে গেছে, যার জন্য আপনার যে ডাউনলোডিং প্রসেসটা ছিল বা আপলোডিং প্রসেসটা ছিল সেটাও অফ হয়ে গেছে। এখন সেম জিনিসটা আবার করতে হচ্ছে, আপনার অনেক টাইম লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আবার অনেক টাইম লাগবে। সো এই অবস্থায় আপনার মেজাজটা কেমন হবে? খুবই খারাপ অবস্থা হবে, আমি বুঝতে পারতেছি আপনার পেইন। সো লোডশেডিংয়ের এই প্রবলেমগুলো থেকে বাঁচতে হলে এমন মিনি ইউপিএস আপনি ইউজ করতে পারেন। আমার কাছে টোটাল 2টা ইউপিএস রয়েছে। এখানে যে 2টা ইউপিএস দেখতে পাচ্ছেন, এই 2টাই হচ্ছে মার্সিভা ব্র্যান্ডের। একটার মডেল নেম হচ্ছে KP4 এবং আরেকটার মডেল নেম হচ্ছে KP6EC। KP4টা 10,000 mAh এর এবং KP6ECটা হচ্ছে 8,400 mAh এর। সো অবভিয়াসলি আপনি KP4 থেকে একটা ভালো কভারেজ পেয়ে যাবেন, মানে ব্যাকআপ পেয়ে যাবেন আর কি। 2টাই কিন্তু ডিসি ইউপিএস এবং এই ইউপিএস গুলোর সাথে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন। এই ইউপিএসটা দিয়ে আপনার রাউটার, ওনো, আইপি ক্যামেরা বা সিকিউরিটি যে ক্যামেরাগুলো আছে সবগুলো আপনি পাওয়ার আপ করতে পারবেন, মানে কারেন্ট চলে গেলে হচ্ছে এই ইউপিএসটা দিয়ে আপনি ওইগুলি চালাতে পারবেন। বক্স কন্টেন্টস 2টার একদম সিমিলার, 2টার মধ্যে আপনি ইউপিএসটি ছাড়া আরো অনেকগুলো কেবলস পেয়ে যাবেন, যেটা আপনি ইউপিএসের সাথে কানেক্ট করে আপনার রাউটার বোনের সাথে কানেক্ট করতে পারবেন। ফিজিক্যাল ওভারভিউ যদি আসি, তাহলে 2টা ইউপিএস এর ফিজিক্যাল ওভারভিউ একটু ডিফারেন্ট। আমি প্রথমে K4 এ আসি। এটার পেছনের দিকে আপনি হচ্ছে অনেকগুলো পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন। বাটনস একটাই আছে, একটা হচ্ছে অন অফ এর বাটন, এই একটাই এখানে বাটন রয়েছে। আর একটা ইনপুটের পোর্ট রয়েছে যেটা 12 ভোল্টের, এবং বাকি যেই 5টা পোর্ট আছে এই সবগুলো হচ্ছে আউটপুট পোর্ট। এখানে 5 ভোল্টের একটা টাইপ সি পোর্ট রয়েছে, 5 ভোল্টের একটা USB-A পোর্ট রয়েছে, এবং আপনার রাউটারের পেছনে যে পোর্টগুলো থাকে রাউটার কানেক্ট করার জন্য ওই রকম এখানে 3টা পোর্ট রয়েছে, একটা 5 ভোল্টের, একটা 9 ভোল্টের এবং আরেকটা হচ্ছে 12 ভোল্টের। এবং এই 3টা পোর্টের সাহায্যে আপনি হচ্ছে আপনার আইপি ক্যামেরা, আপনার রাউটার, আপনার ওনো, এগুলো হচ্ছে আপনি এখানেই কানেক্ট করতে পারেন, মানে এইগুলো হচ্ছে এখান থেকে আপনি কানেকশনটা নিতে পারবেন। এবং এইগুলোর জন্য যে কেবলগুলো ওইটাও আপনি এটার সাথেই পেয়ে যাবেন। ফ্রন্টে যদি আসি, তাহলে এইখানে 4টা লাইট ইন্ডিকেটর রয়েছে, একটা এসি মোডের, আরেকটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথগুলা বা ব্যাটারি যে পার্সেন্টেজগুলো এখানে হচ্ছে শো করতেছে, যে কত পার্সেন্ট হলে বা কতটুকু চার্জ থাকলে এখানে এই ইন্ডিকেটরগুলো শো করবে, এগুলোর জন্য এখানে 3টা লাইট ইন্ডিকেটর আছে। মার্সিভা KP4 ইউপিএসটা একদম স্কোয়ার একটা শেপের, যেটা খুবই ভালো লাগে দেখতে, এবং আপনি যখন রাখবেন এটাও দেখতে অনেক ভালো লাগবে। কাইন্ড অফ এটা হচ্ছে একটা ম্যাক মিনি যেরকম আছে না, এখনকার যে ম্যাক মিনিটা বের হয়েছে কাইন্ড অফ ওইটার মতোই লাগে, একদম ছোটোখাটো আর দেখতেও অমন। KP6 ইউপিএসটা যদি আসি, তাহলে এইটা একটু লম্বাটে শেপের, আপনার রাউটারের শেপটা যেমন থাকে কাইন্ড অফ এটা এমনই লাগে, একটু লম্বাটে শেপের। এইটার ফ্রন্টে হচ্ছে আপনি 5টা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন, একটা এসি মোডের, একটা ব্যাটারি মোডের, এবং বাকি 3টা হচ্ছে আপনার যে ব্যাটারি পার্সেন্টেজটা কতটুকু ওইটা ইন্ডিকেশনের জন্য এখানে আরও 3টা ইন্ডিকেটর লাইট রয়েছে। সো টোটাল এখানে 5টা ইন্ডিকেটর লাইট রয়েছে। যদি লেফট সাইডে একটু খেয়াল করেন, তাহলে এইখানে একটা পাওয়ার ইনপুট পোর্ট রয়েছে, একটা USB-A পোর্ট রয়েছে যেটা 5 ভোল্টের, এবং একটা আউটপুট রয়েছে ডিসি যেটা 5 ভোল্টের। পেছনের দিকে অন অফ বাটন পেয়ে যাবেন, 2টা ডিসি পোর্ট পেয়ে যাবেন, একটা 9 ভোল্টের এবং একটা 12 ভোল্টের, আর এখানে 2টা ল্যান্ড পোর্ট দেখতে পারবেন, একটা হচ্ছে ল্যান্ড পোর্ট এবং আরেকটা PoE পোর্ট, এবং একটা রিসেট বাটন রয়েছে, এটা PoE রিসেট বাটন। এখানে ল্যান্ড পোর্ট আর PoE পোর্টের কাজটা একটু আপনাদের বলে দেই। PoE সাপোর্টের আপনার যদি কোনো ডিভাইস থাকে তাহলে সেটা আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনি ল্যান্ড কানেকশন এখানে দিয়ে PoE সাপোর্টেড এখানে যে কেবলটা আছে বা যে ল্যান্ড পোর্টটা আছে এইটার সাহায্যে আপনি আপনার আইপি ক্যামেরা বা সিকিউরিটি যেসব ক্যামেরা আছে ওইগুলিতে আপনি ডিরেক্ট লাইন দিতে পারবেন, যার কারণে ল্যান্ড যেহেতু আছে এখান থেকে নেট ডিরেক্ট ওইখানে চলে যাবে, আলাদা করে আর আপনাকে ওইখানে ল্যান্ড পোর্টের কানেকশন দিতে হবে না। সো এটা খুব ইজি একটা প্রসেস। হোপসো যারা জানেন তারা তো জানেনই, তারপর আপনাদের শর্ট একটু বলে দিলাম, প্যাচ গোস লাগতেছে তাই না? এই ছিল 2টার ফিজিক্যাল ওভারভিউ। কানেকশন দেয়া একদম সহজ, জাস্ট পেছনে একটা কেবল লাগান, আপনার রাউটারে একটা কেবল লাগাই দেন, পেছনে একটা কেবল লাগান, আপনার অন্যর সাথে একটা কেবল লাগাই দেন, দ্যাটস ইট, কানেকশন ফুললি কমপ্লিট। আইপি ক্যামেরা যদি কানেক্ট করতে চান তাহলে পেছনে আরেকটা কেবল লাগাই দেন এবং আপনার আইপি ক্যামেরার সাথে আরেকটা কেবল লাগাই দেন, দ্যাটস ইট। একদম সিম্পল একটা প্রসেস, এইখানে আপনার মাথা ঘামানোর কিছু নাই, অনেক সিম্পল প্রসেস। কিন্তু প্রথমে ইউপিএসটা পাওয়ার আপ করে নিয়েন, কারণ কারেন্ট আসলে এটা তো আবার চার্জও করতে হবে, এই জন্য আগে পাওয়ার আপ করে নিয়েন, তারপরে আপনি এটা যেটার সাথে কানেক্ট করার কানেক্ট করে নিন। এখানে যে ইউএসবি পোর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে আপনি আপনার ফোনও চার্জ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপও কিন্তু এগুলোর অনেক, যেমন এইটার হচ্ছে 8400 mAh আর এইটার হচ্ছে 10,000 mAh, তো এগুলো থেকে আপনি অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
আর যেহেতু যখন কারেন্ট আসবে তখন এগুলো আবার চার্জ হওয়া শুরু হবে। সো আমার মনে হয় না আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যু হবে। ইউপিএসগুলো কিন্তু যথেষ্ট সেফ, কারণ পুরার টুরার কোনো ঝামেলা নাই। যদিও এগুলি খুব একটা পুরে না, তারপরেও এখানে হচ্ছে ফ্লেম রেসিস্ট্যান্ট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ধরেন আপনার এইটুকু হচ্ছে পুড়ে গেল, পুড়ে গেল, যদিও এখানে পুরার কোনো চান্স নাই, মানে খুব একটা পুড়ে না, চান্স নাই এটা বলবো না, ধরেন এতটুকু পুড়ে গেল। সো এটা এতটুকু থেকে আর এইখানে আসবে না, কারণ যেহেতু এটা হচ্ছে ফ্লেম রেসিস্ট্যান্ট। সো এইটার যে আগুনটা আছে বা যদি পুড়ে যায় তাহলে এটা স্প্রেড হবে না, এইখানে হচ্ছে বন্ধ হয়ে যাবে। সো একদম ভালো সেফটিরও ব্যবস্থা আছে। সো এই জিনিসটা অনেক ভালো। সো এখন বৃষ্টি হোক বাদল হোক কারেন্ট গেলেও আপনার কোনো মেজাজ খারাপের কিছু নেই, কারণ আপনার ডাউনলোড আপলোড সব আপনি একদম ভালোভাবে করতে পারবেন। আপনার নেট যাবে না, মানে আপনার রাউটার অফ হবে না। এই দুইটার মধ্যে কোন ইউপিএসটা আপনার ভালো লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাই দিবেন। আর ইউপিএসগুলো যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসের লোগোটা দেখে তারপরে পারচেস করবেন, আদারওয়াইজ ওয়ারেন্টিতে একটু ইস্যু হতে পারে। যদি এক্সেল প্লাস সার্ভিসের লোগো থাকে তাইলে ওয়ারেন্টি নিয়ে কোনো প্যারা নেই, 1 বছরের ওয়ারেন্টি একদম আরামে ক্লেম করতে পারবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।